খুচরো এখানে বিক্রি হয় না, পাল্লা বা কিলো হিসাবে নিয়ে যেতে হবে আপনার। আচ্ছা চাচা, বেশ ভালো লাগলো আপনার লাউগুলো, লেবুগুলো কি বন্ধুর সাথে পরিচয় হলো যিনি বাংলাদেশ থেকে এখানে এসে ব্যবসা করছেন। বাহ, কি সুন্দর কুমড়ো। কাকা পাল্লা না কিলো? ডজন আছে। আমি বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত যেভাবে মার্কেটিং ভিডিও আপডেট নিয়ে এসে থাকি আপনাদের জন্য আবার এনেছি। এটা হচ্ছে হাওড়া সবজি মার্কেট। আগেরটা ছিল ধুলোগড় সবজি মার্কেট, এটা হচ্ছে হাওড়া সবজি মার্কেট। আচ্ছা বন্ধুরা, যারা এখানে আসতে চাইছেন, যারা এই মার্কেটে আসতে চাইছেন তাদের জন্য বলে দিই, হাওড়া থেকে নেবে পুরনো বাস স্ট্যান্ডে আসবেন। হাওড়া থেকে নেবে পুরনো বাস স্ট্যান্ডে আসবেন। ওখানে একটা দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমাদের একটা স্ট্যাচু আছে। ওই স্ট্যাচুর পেছনে হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড দেখতে পাবেন। ওটাকে একটু পেরিয়ে এলেই সামনে দেখতে পাবেন বড় দীঘা বাস স্ট্যান্ড। দীঘা বাস স্ট্যান্ডের পাশ থেকেই রাস্তাটা যাচ্ছে পুরো সবজি মন্ডির রাস্তা। কাকা এগুলো কি পাতি লেবু? কত করে নিচ্ছ কিলো? না শ হিসাবে? শ কিরকম যাচ্ছে? এইটা কত? 200? একদম গাছ থেকে তোলা না লেবুগুলো? কি লেবু বলে এগুলো? গন্ধরাজ, তাই তো? কত টাকা কিলো? কত করে এই লাউগুলো? 15 টাকা কিলো। নিজস্ব চাষি। আচ্ছা চাচা, বেশ ভালো লাগলো আপনার লাউগুলো, লেবুগুলোও কি আপনার? হ্যাঁ, কিরকম পাল্লা না শ হিসেবে বেচছেন লেবুগুলো? শ কিরকম দাম নিচ্ছেন? 150 টাকা শ। আর কোথা থেকে আসছে সব মাল? কোথা থেকে আনছেন, মানে কোথায় বাড়ি? বনগা থেকে, তাই তো? আচ্ছা, এই বেগুনগুলোর দাম কত? 30 টাকা কিলো পাইকারি। আচ্ছা, আর এটা লাউ, চাল কুমড়ো কত করে দিচ্ছেন? ধনেপাতা কত করে? 200 টাকা কি কিলো? কোথা থেকে আসছেন তাহলে দাদা? বাংলাদেশ থেকে আসছেন। বাহ, খুব সুন্দর। এখানে কি ব্যবসা করেন এসে? মার্কেটে এসে এমন একটা বন্ধুর সাথে পরিচয় হলো যিনি বাংলাদেশ থেকে এখানে এসে ব্যবসা করছেন। এখানে অনেক কিছু উনি ব্যবসা করে থাকেন, কিন্তু আজকে হচ্ছে ধনেপাতা নিয়ে ব্যবসা করছেন। কেমন লাগছে এখানে এসে ব্যবসা করতে দাদা? হাওড়ার লোক মানুষ কেমন? ভালো। আচ্ছা, আগামী দিনে আরও বেশি করে কিছু মাল আনবেন, ঠিক আছে? আরও ভালোভাবে ভিডিওতে দেখানো হবে। তো আমি চেষ্টা করবো দর্শক বন্ধুদের আপনাকে নাম্বারটা দেওয়া, আপনার সাথে যোগাযোগ করা। হাওড়ায় যদি সবজি মার্কেটে যদি কেউ আসেন, তবে যার কাছে অবশ্যই আসবেন। ইনি ইন্ডিয়ান নয়, বাংলাদেশ থেকে ব্যবসা করেন, এটা কিন্তু খুব গর্বের ব্যাপার। বাহ, কি সুন্দর টমেটোগুলো লাল লাল চকচক করছে। কত করে কিলো দাদা? 150 টাকা পাল্লা। আচ্ছা, কোথা থেকে আসছে টমেটোগুলো? কোথায়? কাটুয়া। ও, মার্কেটটা কটা থেকে খোলে? সকাল 10টা থেকে 12টা। আচ্ছা, কতক্ষণ থাকে? সন্ধ্যে 7টা পর্যন্ত। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার টমেটোগুলো বেশ ভালো। বড় লাগলে আগে রেখে দিয়ে
পাল্লা কিরকম? 120 টাকা পাল্লা। কত করে নিচ্ছেন ক্যাপসিকাম? 200 টাকা পাল্লা। আর এই বিট 120 টাকা বিট, তাই তো? কোথা থেকে আসছে আমগুলো মাঝি? কোথায়? কাটুয়া। আর কিরকম কিলো নিচ্ছেন? বেশ আমগুলো তো বেশ ভালো। কিরকম কিলো যাচ্ছে? 150 টাকা পাল্লা। দাদা কিলো কত করে? 20 টাকা। হ্যাঁ, এটা আটি পাল্লা হিসাবে আপনারই মাল? কত করে বেচছেন তাহলে পাল্লা? 60 টাকা পাল্লা। আচ্ছা, কত করে পাল্লা পুঁই শাক? 70 টাকা পাল্লা পুঁই শাক। বাহ, খুব হালি, খুব তরতাজা ছুটিগুলো। 300 টাকা পাল্লা। কত করে দাদা বেচছেন? হ্যাঁ, 10 টাকা পিস। আচ্ছা বন্ধুরা, হাওড়ার এই সবজি মার্কেটে এসেছিলাম। সবজি অনেকটাই কম বেশি আছে ধুলোগড়ের মার্কেটের থেকে। ধুলোগড়ের মার্কেটে যেসবগুলো 2 টাকা 3 টাকা কম আছে, এখানে 2 টাকা 3 টাকা বেশি আছে। তবে ধুলোগড় যদি বড় হয়ে থাকে, এও খুব ছোট না। এখানে অসংখ্য মানুষ কিন্তু আনাজ কিনে নিয়ে যাচ্ছে, পাইকারি আনাজ। এখানে অনেক কিছু মালপত্র দেখলাম যেগুলো কিন্তু অনেকটাই সস্তা, আবার অনেকটাও একটু কস্টলি। গরমে মানুষ কিন্তু ব্যবসা ছাড়েনি, ব্যবসা কিন্তু রীতিমতো করতে হয়। সমাজ চালাতে গেলে, নিজের পেট চালাতে গিয়ে, নিজের সংসার চালাতে গেলে কিন্তু ব্যবসা করতে হয় বন্ধুরা। তো এখানে ব্যবসাটা খোলে সকাল 10টা থেকে, সকাল 10টা কিংবা 11টা থেকে খোলে আপ টু সন্ধ্যে 7টা পর্যন্ত। আপনারা যেসব বন্ধুরা আসবেন অবশ্যই সঙ্গে করে একটা বড় বস্তা আনবেন, কারণ খুচরো এখানে বিক্রি হয় না। পাল্লা বা কিলো হিসাবে নিয়ে যেতে হবে আপনাদের। প্রতিটা হচ্ছে বস্তায় কিলো বা পাল্লা হিসাবে নিয়ে যেতে হবে। সঙ্গে থাকুন, আমি বঙ্গবন্ধু। কুমড়ো কাকা পাল্লা না কিলো কুমড়োগুলো? পাল্লা কত করে কাকা? 100 টাকা পাল্লা। কাকা বলো না কত করে কিলো না পাল্লা? আর মাল এগুলো বনগা। আচ্ছা, এটা কি 12 মাসি ডাটা দাদা? মেড্রাসি ডাটা। এটা কি কিলো না পাল্লা হিসাবে বিক্রি হয়? আর এটা? আচ্ছা, মার্কেটটা কটা থেকে খোলে দাদা? 10টা। আপনি কি বরাবরই ডাটা বিক্রি করেন না অন্য কিছু বেরোয়? বরাবরই ডাটা। আচ্ছা, কি কি ডাটা বেচেন? হ্যাঁ, আমদাবাদ যেসব ডাটা আমাদের নামে, এটা 6000 হয় না তো? আচ্ছা আমাদের বাইরেকার ডাটা। আচ্ছা আচ্ছা, মানে যেটা সেই 12 মাসি ডাটা বলে, ওগুলো কি তাহলে? 12 মাসি ডাটা এখানে লোকাল। আচ্ছা, আমাদের এখানকার লোক। ওটা গাছে হয়, এখানকার লোকাল গাছে হয়। আচ্ছা, তো ডাটা টেম্পার অনেক আলাদা। এক পিস খাবেন মাখন, আর 1 পিস খাবেন লাঠি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। যাক, ডাটার ব্যাপারে ভালো সুন্দর একটা ইনফরমেশন দিলেন। কি সুন্দর শশাগুলো, তাজা শশা। কিলো কত? ইউটিউব। দাদা এই আদাগুলো কত করে যাচ্ছে? 60 টাকা। 140 টাকা কিলো, 700 টাকা পাল্লা। আর রসুন 160 টাকা কিলো। বন্ধুরা কেমন আছেন সব গরমে? আপনারা কি প্রত্যেকেই ব্যবসায়ী? কোথা থেকে সব আসছেন? সব কাটুয়া, তাই তো? अच्छा, नमस्ते भैया। नमस्ते। तो हम आए थे यहाँ हावड़ा मार्केट में। हमारे काम है ये मार्केट में ये सब सामान दिखाना, अनाज वनाज ये वगैरह।
तो आपका प्याज देख के तो खूब अच्छा लग रहा है, तो कितना करके बेच रहे हैं? ये अभी 20 रुपये किलो बिक रहा है। 20 रुपये किलो। हाँ। सब्जी का एक्चुअली क्या है ना, ये गर्मी और धूप की वजह से अच्छा। सब्जी का मतलब आमदनी बहुत कम आता है। अच्छा इस वजह से थोड़ा बहुत रेट में उतार चढ़ाव होते रहता है। अच्छा और इसका मेन वजह है गर्मी और धूप। अच्छा जी। हाँ, इसके वजह से जो है प्याज का दाम जबकि जो कोई भी सब्जी भी हो उसका दाम नीचे ऊपर होते रहता है। अच्छा, थैंक यू सर। और आपका ये प्याज भी रहता है क्या? आलू भी है? आलू भी है। आलू कितना करके ले रहे हैं? आलू हम लोग को अभी 24 रुपया 22 रुपया पड़ता है किलो। किलो। जो वीडियो देखेगा, मान लीजिए कहीं पे भी हो सकता है, वो कहीं से भी वो ये वीडियो देख सकता है। हाँ हाँ ठीक। अगर वहीं का आदमी अगर आपके पास से माल लेना चाहे, आप उसके लिए थोड़ा सा डिस्काउंट कर दीजिएगा। हाँ, हाँ। और उसका जो फैसिलिटीज है हाँ। जो तो मिलेगा आपके ही। पास आके वो बिजनेस कर पाए, ऐसा कुछ फैसिलिटी कर दीजिएगा। हाँ कर देंगे। ठीक है, नमस्ते, थैंक यू। आपका जो नंबर है हम लेके वीडियो का स्क्रीन बॉक्स में दे देंगे, और जो भी ग्राहक आए आपके पास, आपका तो हेल्प है ही। मेरे लिए लक्ष्मी है। स्वागत है। हमेशा हम कहा लड़कों को जब वेलकम मेरा तरफ हुआ है, इस तरह मेरा भी रोजी चले। कस्टमर का इंतजार तो हम लोग को रहता ही है। अच्छा भैया, आपके साथ बात करके बहुत अच्छा लगा। और आपका नाम क्या है भैया? मेरा नाम सजन कुमार है। सजन से है भैया? हम लोग मतलब अभी तो हम लोग मतलब 20-25 साल से इसी में ही वेस्ट बंगाल में ही है। हाँ। तो वेस्ट बंगाली मान के चलिए अभी। हाँ, हाँ। गांव का कहाँ होगा फिर? यहाँ से हम लोग का तो मान लीजिए बिहार है। बिहार। ওকে। আচ্ছা, এই সবজি মার্কেটে আমি বিশেষজ্ঞ কিছু মানুষের নাম্বার দিয়েছি যারা বড় বড় ব্যবসায়ী আপনাদেরকে হেল্প করবে। ওদের সাথে যোগাযোগ করেন, অবশ্যই ওনারা আপনাকে হেল্প করবে। আনাজ ব্যবসাটাও হতে পারে আপনার নতুন জীবনের ধারাবাহিক। বন্ধু, মনে রাখতে হবে ব্যবসা এমন একটা জিনিস মানুষের সফলতা এবং স্বচ্ছন্দ এনে দেয়। আপনার তো দোকান বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি, আপনি এখানে একটা বড় ব্যবসায়ী। তো আমি একটু জানতে চাই ফুলকপিগুলো কীরকম যাচ্ছে আপনার? 25 টাকা পিস। আর এটা কি বলে, মাশরুম নাকি? মাশরুম বলে, এটা বেবি কর্ন বলে। হ্যাঁ, মাশরুম কিরকম যাচ্ছে দাদা? মাশরুম চলছে 40 টাকা প্যাকেট। আচ্ছা, আর এটা বেবি কর্ন 60 টাকা প্যাকেট। বেবিকর্ন 60 টাকা প্যাকেট। আচ্ছা, যেটা দর্শকরা বেশিরভাগ দেখেনি সেটা হলো এইটা কত করে দাম নেন? 100 টাকা কিলো আছে, কলম চা আছে। 100 টাকা কিলো। নাম কি? কলম চা। গরম চা। বাহ, চেরি ফল। চেরি ফল। এই দোকানে অসংখ্য মাল আছে, খুব সুন্দর সুন্দর তাজা মাল আছে। আরও অনেক কিছু আছে দেখানোর মতো, শুধু দেখালে হবে না, আপনাদেরকে আসতে হবে, এসে দাদার কাছে বাজার করতে হবে। এখানে পাইকারি খুচরো সবই পাওয়া যায়, অসুবিধে কিছু নেই। আপনারা রীতিমতো আসুন, দাদার কাছে পৌঁছে যান। এটা হচ্ছে হাওড়া মন্ডি বাজার, কোনো সমস্যা নেই। যারা এই ভিডিওটা দেখে আসবেন দাদার দোকানে, অবশ্যই দাদা ওনার কাছে কম জম করে নেন। এটা কিলো 200 টাকা, কিলো 40 টাকা। আচ্ছা, বাহ, খুব সুন্দর।